পুলিশ কাল প্রথমে শুনেছি আমি হ্যাঁ বলেও তারপর না করেছে, ফলে আজকে আমরা কোর্টে আবেদন করেছিলাম। তো কোর্ট 3টের সময় শুনানি ছিল, তো 3টের সময় হ্যাঁ বললে তো আর আমরা এসে তখন লোক পাওয়া যাবে না, সেই জন্য একটা স্ট্রিট কর্নার চলছিল। তো কোর্ট না বলেছেন, আমরা স্লোগান দিয়ে ডিসবার্স করে দিয়েছি এবং বারবার আবেদন করেছি পুলিশকে সহযোগিতা করতে এবং সমস্তটাকে ফাঁকা করতে ইত্যাদি। যে পরিস্থিতি তৈরি হয়, আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, ডেটে প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে কালীঘাট তৃণমূলের যে কর্মসূচি এবং যে কর্মসূচিতে অনুমতি ছিল না পুলিশের, এবং তারপরেই আমরা দেখতে পাই পদ্মপুকুরে জমায়েত এবং তারপরে উত্তেজনা তৈরি হয় এবং সেখানে এসে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিল থেকে আটক করা হয় কুণাল ঘোষ, বৈশানব চট্টোপাধ্যায়কে এবং তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের এই সভাতে অনুমতি দেয়নি এবং এমনকি হাইকোর্টেও ধাক্কা খায় কালীঘাট তৃণমূল, এবং তারপরেও কিন্তু পদ্মপুকুরের এই জমায়েত এবং যে জমায়েত ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বৈশানব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ এই দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই লালবাজারে পৌঁছে গিয়েছে কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরাও। যে অত্যাচার করেছে, যে বর্বরচিত অত্যাচার, তারপরে আমরা স্কুটার নিয়ে সারা রাস্তা আমরা উই ওয়ান্ট জাস্টিস ফর স্টুডেন্টস অ্যান্ড ইউথ করে আমরা এসছি। কিন্তু কথা হচ্ছে এখন বিমান যাদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, যাদের কোনো দোষ ছিল না, শুধুমাত্র তাদের দোষ তারা ছাত্র যুবদের আন্দোলনের সলিডারিটি জানাতে গেছিল, তাদের ট্রেনে হিচড়ে নিয়ে গেছে, লালবাজারে গেট বন্ধ করে দিয়েছে, এমন অবস্থা পুলিশের। লালবাজারের গেট ইন আউট সব বন্ধ। বিমান ব্যানার্জির মতো 3 বারের স্পিকার এবং সিনিয়র লয়ার ডেরেক ওব্রায়েন এমপি, আমাদের দোলা সেন এমপি, আরও সব নেতৃবৃন্দ, কুণাল ঘোষ বা বৈশানব চ্যাটার্জি সহ যাদের অ্যারেস্ট করা হয়েছে তারা সবাই গেছে। আজকে পুলিশ ডিকেন অ্যাট্রসাস টেরিবল। আমি তো দিল্লি যাচ্ছিলাম, যাবো ওই সে দেখা করবো। একদিকে দিল্লি, একদিকে বাংলা, একদিকে ইউপি, একদিকে মধ্যপ্রদেশ, একদিকে রাজস্থান, চারিদিকে অ্যাট্রসিটিস চলছে। নিজের প্রশ্ন ফাঁসের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ মিছিল ছিল আজকে তৃণমূলের কালীঘাট তৃণমূলের পদ্মপুকুরে, যে মিছিলের অনুমতি ছিল না পুলিশের তরফে। তারপরে হাইকোর্টে যায় কালীঘাট তৃণমূল, সেখানেও আর্জি খারিজ হয়ে যায়। তারপরেও পদ্মপুকুরে জমায়েত হয়, যেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখান থেকে বৈশানব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষদের আটক করে নিয়ে যাওয়া হয় লালবাজারে। সেখানে হঠাৎই পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। লালবাজারে নিয়ে যাওয়া হয় কুণাল ঘোষ, বৈশানব চট্টোপাধ্যায়দের। সেখান দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে ডেরেক ওব্রায়েন, দোলা সেনরা পৌঁছেছেন, তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। কি পরিস্থিতি এখন লালবাজারের একবার জানবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। পার্থ, তবে সরাসরি দেখাবো পুলিশের সঙ্গে কিন্তু একেবারে ডেরেক ওব্রায়েনের কথা হচ্ছে এই মুহূর্তে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।